আজকে চলে এসেছি খাদ্য মেলায়। অনেক দিনের ইচ্ছা ছিল একটা খাদ্য মেলায় যাব। কখনো যাইনি আমি, আর এটাই ছিল আমার প্রথম যাওয়া কোনো খাদ্য মেলা। আর বর্ধমানে এসেছিলাম, তাই বর্ধমানের নীলপুর যুব উৎসবের খাদ্য মেলায় এসেছিলাম। এই মেলা শুরু হয়েছে 12ই জানুয়ারি থেকে এবং চলবে 16ই জানুয়ারি অবধি। আর দেখো, মেলায় ঢুকেই দেখছি বেশ সুন্দর কিন্তু অনুষ্ঠান চলছিল। অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা তখন স্টার্ট হয়নি, তখন ওরা চেক করছিল সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা। যাই হোক, প্র্যাকটিস চলছিল বলতে পারো। তো এসেই দেখলাম ওখানে একটা সেলফি জোন করেছে, তারপরেই রয়েছে এই দেখো পরপর সব খাবারের স্টল। বাট খাদ্য মেলা প্রচুর বড় এমনটা নয়, খুব ছোট্টই খাদ্য মেলাটা। প্রচুর দোকান আছে এমন নয়। আর আমরা যেহেতু উদ্বোধনীর দিন বিকেলে গিয়েছিলাম, মানে 12ই জানুয়ারি, তো সেই কারণে প্রচুর দোকান তখন বসেও নি। তো সমস্ত দোকান তোমাদেরকে দেখাতে পারলাম না, যেগুলো যেগুলো ছিল সেগুলো দেখাচ্ছি। এসআরকে কাবাবটা তোমরা অবশ্যই ট্রাই করো। ফুলমেলাতে আমি অলরেডি ট্রাই করেছি। এসআরকে কাবাবটা সত্যি খুব ভালো কাবাব হয়। যারা আমার ফুলমেলার ভিডিওটা দেখেছো তারা জানো। তো এখান থেকেও আমরা ভেবেছিলাম কোনো না কোনো খাবার অবশ্যই ট্রাই করবো। আর এই দিকটায় গেলে দেখো বিভিন্ন আরও কিছু স্টল পাওয়া যাবে, তবে খাবারের নয়, এমনি নর্মাল যে জিনিসপত্র কেনাকাটার কিছু দোকান পাওয়া যাবে। আর এই দিকে রয়েছে কিছু ইউনিক ফুড, আর একটা ছিল কিন্তু পিঠে পুলির দোকান, একটাই ছিল। এবার বাকিগুলোতে কি দোকান হবে জানি না, কারণ এখনও স্টল তো ওপেনিং হয়নি। এ দেখো পিঠে স্টল ছিল, এখানে কিন্তু অনেক রকমের পিঠে ছিল, কিন্তু আমাদের সেভাবে ট্রাই করা হয়নি, কারণ সেই টাইমে সমস্ত দোকান খোলেনি আর আমাদের বাড়ি যাওয়ারও তাড়া ছিল, সে কারণে আমরা সমস্ত দোকানে যেতেও পারিনি। আর একটু পরে এসে আমি তোমাদেরকে দেখাবো আবারও যে বকখালির এই ভেটকি মাছের আইটেম থেকে আমরা একটা কিন্তু আইটেম ট্রাই করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর কাবাব স্টল এখন সব রেডি হচ্ছে স্টলগুলো, একটু পরেই কিন্তু স্টলগুলো ওপেন হয়ে যাবে, একটু সন্ধ্যের দিকে। ততক্ষণ আমরা একটু চারিপাশটা একটু ঘুরে নেব। তো দেখতেই পাচ্ছ স্টলের সংখ্যা কিন্তু প্রচুর নয়, তবে স্টল কিন্তু রয়েছে মোটামুটি। তবে ফুল মেলাটা কিন্তু এর থেকে অনেকটাই বড় এবং প্রচুর পরিমাণ খাবারের স্টলও ছিল। তো যারা বর্ধমানে থাকো অবশ্যই ফুল মেলাটা দেখো, আশা করি তোমরা দেখেছো। আর এখানে কিন্তু ওয়াও মোমোও ছিল, ওয়াও মোমোর একটা স্টল ছিল। তোমাদের সাথে শেয়ার করে দিই, এখানে কিন্তু যাদের যাদের ছবি দেওয়া ছিল, মানে নীলপুর যুব উৎসবের আর কি ব্যানারটার মধ্যে, তাদের মধ্যে কিন্তু অনেকেই এখানে আসবেন, কিন্তু কবে আসবে সেই ডেটটা কিন্তু এখানে অ্যানাউন্স করা হচ্ছিল না, তো সে কারণে বলতে পারবো না। আর একটু ভেতর দিকে এগিয়ে এসে এখানে বিভিন্ন কানেরও অনেক দোকান ছিল এবং হরেক মালের অনেক জিনিসপত্রের দোকান ছিল, 10 টাকা 20 টাকা 15 টাকার বিভিন্ন রকমের। আর এই দেখো ওই যে বকখালির ভেটকি মাছের আইটেমের দোকানটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমরা গন্ধরাজ ভেটকিটা খেয়ে নিয়েছিলাম, মানে অবশ্য গন্ধরাজ ভেটকি ফ্রাইটা দেখতে বেশ ভালো লাগছিল, তো ভাবলাম ওটাই একটু ট্রাই করা যাক। প্রাইস ছিল 120 রুপিস। আর খাবারের টেস্ট ঠিকঠাক, বাট আরেকটু বেটার হতে পারতো। এরপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, এখানে লাইট জ্বেলে দিয়েছে, তো জায়গাটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। আর স্টলগুলো মোটামুটি অনেকগুলো রেডি হয়ে গেছে, বাকি স্টলগুলো রেডি হচ্ছে। তো যারা বর্ধমানে থাকো অবশ্যই চলে এসো খাদ্য মেলা। আজকের মতো এইটুকুই, টাটা।